এবার যেটাই করি তখন আর এই প্রবলেমটা থাকবে না। এটা সিস্টেমটা খুব ইজি। দুইটা জিনিস আছে, একটা হলো ব্যাকওয়ার্ড মানে ওয়ান স্টেপ ব্যাকে যাবে, আর একটা হলো সেন্ট টু ব্যাক মানে সবার শেষে যাবে। আবার নিচেটা যদি সিলেক্ট করি ওয়ান স্টেপ ফরওয়ার্ড, এক স্টেপ উপরে আসবে, আর একটা হলো ব্রিং টু ফ্রন্ট, তাহলে সবার উপরে চলে আসবে। সিস্টেমটা এরকম, আপনি রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, এই লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড হলে ওয়ান স্টেপ আগে যাবে, আর ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে আসবে। সেন্ড ব্যাকওয়ার্ড এক স্টেপ নিচে যাবে, সেন্ড টু ব্যাক দিলে সবার নিচে চলে যাবে। আমি সিম্পলি বিষয়টা আপনাদের দেখাই। এখানে সিঙ্গেল আছে মানে দুইটার নিচে আছে, তাই না? তাহলে এটা যদি আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিই, সবার উপরে চলে আসছে। আর যদি ওয়ান স্টেপ ডাউন দিই, সেন্ড ব্যাকওয়ার্ড, একটার নিচে যাবে। যাচ্ছে না কেন? সিলেক্ট করা আছে তো। ওইটাই সবার নিচে আছে। না, এটার কারণ হলো এই আইটেমগুলোকে হয়তো সে কাউন্ট করছে। দেখি সেন্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ ওই আইটেমগুলোও কাউন্ট করেছে। সেন্ড ব্যাকওয়ার্ড একটা একটা করে নিতে যাচ্ছে। আর ব্রিং ফরওয়ার্ড একটা উপরে আসছে। ব্রিং টু ফ্রন্ট সবার উপরে। আবার এটাকে যদি আমি সেন্ড টু ব্যাক দিই, সেন্ড টু ব্যাক সবার নিচে যাবে। আর এটা সহজ হলো শর্টকাট ইউজ করা কিবোর্ডে। বুঝতে পারছেন? আমি কিবোর্ডে ইউজ করছি শর্টকাট। শর্টকাটটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। একটা হলো কন্ট্রোল, রাইট ব্রেকেট, লেফট ব্রেকেট, থার্ড ব্রেকেটের, আর হলো শিফট চেপে। শিফট দিলে একবারে যাবে মানে ব্রিং টু ফ্রন্ট হবে অথবা সেন্ড টু ব্যাক হবে। আর শুধু কন্ট্রোল, থার্ড ব্রেকেট, লেফট আর রাইট হলে নিচে উপরে যাবে। এটা আপনারা লিখে নিতে পারেন এখন চাইলে, যদি কেউ মনে করেন সবার একটা গ্রুপ আছে দেখতে পাচ্ছেন, আমরা দুইটা গ্রুপ মানে দুইজন মিলে, দুইজন আর কি, দুইটা নিয়েছি। এটাকে কপি করে কেউ এখনো কাজ করছেন, একটু দেখেন তারপরে কাজ করেন, কোনো সমস্যা নেই। কটা আছে? 5টা আছে, তাই না? ডুপ্লিকেট করলে আরো 5টা পেয়ে যাচ্ছে, 10টা। দুইটাকে সিলেক্ট করতে হবে। গ্রুপের বিষয়টাকে আমরা জানি, গ্রুপ কি হয় সচরাচর আমরা জানি না যে একের অধিক দুইজন থাকলেই কিন্তু একটা গ্রুপ হতে পারে। হ্যাঁ, 3জন হতে পারে, 4জন হতে পারে, হোয়াট এভার। দুইজনের মিনিমাম 2জন লাগবে, একজনের বেশি হতে হবে। গ্রুপকে আবার আনগ্রুপ করা যায়। ইলাস্ট্রেটরে এরকম কিছু বিষয় আছে যে আপনি দুইটা অবজেক্ট সিলেক্ট করলেন, এটাকে এখান থেকে গ্রুপ করতে পারেন এই যে, অথবা আপনি অবজেক্ট মেনু থেকে গ্রুপ করতে পারেন। আবার গ্রুপ যদি করে ফেলেন সেক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে, আনগ্রুপ। সেক্ষেত্রে কন্ট্রোল জি হলো গ্রুপ, শিফট কন্ট্রোল জি হলো আনগ্রুপ। ক্লিয়ার? এটা আমাদের এখানে লাগবে একটু, আগে বলে রাখছি। আচ্ছা, প্রথম যে ফাংশনটা, এটার কাজ হলো ইউনিট। আপনি ইনকেস যদি ভুলে যান কি হয়, মাউস ওভার করবেন, আপনাকে টুল টিপস দেখিয়ে দেবে যে কোনটা কি হয়। ইউনিট, ইউনিট কি হলো যে দুইটা জিনিস দুইটা কালারে ছিল, দুইটাকে একটা বানিয়ে দিয়েছে। এবং ইউনিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রায়োরিটি দেওয়া হয় উপরে যে কালারটা থাকে। দেখেন ইয়েলো ছিল উপরে, সে কিন্তু রেড করতে পারতো না, করে ইয়েলো করেছে। ইউনিটের ক্ষেত্রে সবসময় দেখবেন প্রায়োরিটি দেওয়া হয় হলো উপরেরটা। সেকেন্ড যেটা আছে, সেকেন্ড কাজ হলো সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে যে মাইনাস ফ্রন্ট, মানে উপরে যেটা থাকবে এটা মাইনাস হয়ে যাবে, ওই পোর্শনটা চলে যাবে। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি, ক্লিক করি। তার মানে উপরে যেটা ছিল এই কালারটা চলে গেছে। পরে যেটা আছে এটার নাম হলো ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজটা হলো মাঝখান থেকে চলে যাওয়ার কথা। না, মাঝখানটা আছে, দুই পাশ চলে গেছে। কমন অংশটা থাকবে। হ্যাঁ, কমন অংশটা থাকবে, দুই পাশ চলে যাবে। এটা হলো ওরকম উল্টা, যে মাঝখানটা চলে যাবে আর দুইটা মিলে একটা ইউনিট হয়ে যাবে। হ্যাঁ, দুইটা মিলে একটা হয়ে যাবে। এবং কালারটা নিয়েছে হলো ফ্রন্টেরটা। তারপরে যে কাজটা, এইখানে গ্রুপের একটা ফাংশন আছে, শেষের দিকে একটু খেয়াল করেন, এটা অনেকেরই সমস্যা হয়, হয়তো খেয়াল করেন না বা কনসেন্ট্রেশন দেন না। আপনি এখানে ক্লিক করলেন, ডিভাইড হলো। আচ্ছা, ডিভাইড হলে কিন্তু আপনি আলাদা করে নিতে পারছেন না, একটাই থেকে যাচ্ছে। কারণ হলো ডিভাইড হওয়ার পরে সে গ্রুপ হয়ে যায় অটোমেটিকলি।
তখন তাকে আনগ্রুপ করতে হয়। স্টেপটা একটু খেয়াল করেন, পিছনে যারা আছেন, এই ডিভাইডের কাজটা যখন করবেন তখন আনগ্রুপ করতে হবে। আচ্ছা, আনগ্রুপ করে টান দিলেও কিন্তু সরবে না। কি করতে হবে, একটা বাহিরে ক্লিক করবেন, স্টেপটা একটু মনে রাখেন, বাহিরে ক্লিক করবেন, ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে গেল, দেন একটা ক্লিক করে এটাকে সরান। বুঝতে পেরেছেন? ওকে, নাইস। পরেরটার কাজ মোটামুটি কাছাকাছি, দুইটা কাজ আছে, একটা হলো ট্রিমিং আর একটা হলো মার্জ। আমি তেমন কোনো ডিফারেন্স খুঁজে পাইনি, কেন জানি না। এটা হলো ট্রিমিং। ট্রিমিংয়ে যে কাজটা হয়, দুইটা ভিউ আছে ইলাস্ট্রেটরের। ইলাস্ট্রেটর যখন 3.2 ছিল তখন এরকম গ্রাফিক্স মানে কালার মোডে কাজ করা যেত না, কালার মোডটা শুধু দেখা যেত প্রিভিউ হিসেবে। কাজ করতে হতো এরকম একটা মোডে, এটাকে বলে আর্ট ওয়ার্ক মোড। এটা তো কোথায় পাবেন, ভিউ মেনুর মধ্যে আছে, এই যে প্রিভিউ। আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন প্রিভিউতে চলে যাবে, আবার আউটলাইনে চলে আসবে। একই কমান্ড কাজ করে, কন্ট্রোল ওয়াই মানে সুইচের মতো আর কি, এদিক সেদিক যাবে। তো এটার স্পেশালিটিটা কি? স্পেশালিটি হলো আপনি আর্ট ওয়ার্ক শুধু লাইনগুলো দেখতে পাবেন। দুইটাকে আপনি সিলেক্ট করেন, করে এখন যদি আমরা ট্রিম করি তাহলে দেখেন স্পেশালি কি হচ্ছে, এটাকে সে ট্রিম করে দিয়েছে। আর কালার যে দুইটা ছিল দুইটাই কিন্তু আছে, এরকম না দুইটা কালার একরকম আছে, দুইটা কালারই আছে, কিন্তু একটু ট্রিম করে দিয়েছে, এটা ফেলে দিয়েছে, সে মনে করছে এটা আনওয়ান্টেড, এরকম কিছু কাজ করে। মার্কসটাও আসলে সিমিলার কাজে আমি পেয়েছি, তেমন কোনো স্পেশালিটি পাইনি, একই কাজ করে। আপনি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এটাই হচ্ছে। যদিও তারা ডিসক্রিপশনে লিখেছে যে এটা ডিফারেন্ট কাজ হয়, কিন্তু আমি কাজটা পাইনি। যেহেতু পাইনি বলার কিছু নাই, তাই না? এটা হলো উল্টা, ইন্টারসেক্টের মানে এক্সক্লুডের উল্টোটা ক্রপ করে, কিন্তু ক্রপ করার পরে সে একটা লাইন রেখে দেয়, একটা পোর্শন যে এরিয়া ছিল সেটা সে রেখে দেয়। পরে যে পার্টটা, এটা হলো আউটলাইন, সে আউটলাইন করে দেবে। এবং কালার দুইটা, যে দুই কালার আছে দুইটা কালারই থাকবে, এটা রেড আর এটা ইয়েলো, দুই কালারই আছে। পরের যেটা, এটা হলো এটার উল্টা, এটা ছিল মাইনাস ফ্রন্ট, এটা হবে মাইনাস ব্যাক। এই বিষয়গুলো কেন এরকম এত উল্টাপাল্টা না দিলেও চলতো, তাই না? কিন্তু যখন আপনি কাজ করবেন তখন মনে হবে না এটা হলে খুব ভালো হতো। তো ওই তারা প্রি ডিফাইন, তারা আগেই চিন্তা করেছে যে ইউজারের এই জিনিসটা প্রয়োজন হতে পারে, তারা এই জন্য মাল্টিপল অনেকগুলো বিষয় দিয়েছে, তাই না? আচ্ছা, আমি যেরকম করি এরকম একটু করেন দয়া করে। না, আপনারা দেখবেন ভাইয়া, সবাই বানাচ্ছেন, একটু দেখেন দয়া করে, একটু দেখেন, না হলে পরের কোশ্চেনটা আবার জিজ্ঞাসা করবেন আমি যেটা দেখাবো। এরকম স্টার বানাবো, ডিফল্ট কালার রাখবো, ফিল কালারটা আমরা এখন নান করতে পারি, তাই না? শুধু স্টক কালারটা রাখবো এখন। ঠিক এই সিস্টেমে একটা স্টার বানাবেন, বানানোর পরে রাইট বাটন ক্লিক করলে দেখবেন মেক গেট আছে, রাইট বাটন ক্লিক করলে মেক গেট আছে। আদারওয়াইজ আরেকটা জায়গা আছে যেখান থেকে আপনি মেক গেট করতে পারবেন। এই দেখেন আরেকটা জায়গা আছে, ভিউ মেনু থেকে গাইড থেকে মেক গেট করতে পারবেন। তবে কমান্ডটা মুখস্থ রাখলে সবচেয়ে ভালো। স্যার প্রায় সবগুলো কি স্যার রাইট বাটন ক্লিক করলে এরকম আসবে? সব না, অল্প কিছু আসে। কমান্ডটা মুখস্থ রাখবেন, কেন জানেন? কারণ আমরা সেকেন্ড স্টেপে যেই কাজটা করব তখন আপনি রাইট বাটন ক্লিক করে আর মেক গেটটা পাবেন না, তখন আপনাকে কমান্ড ইউজ করতে হবে। এটা হলো বেস্ট ওয়ে। কমান্ডটা কি? কন্ট্রোল 5, F5 দিয়েন না। ম্যাক্সিমাম সবাই, অনেকেই যে মিস্টেকটা করেন সবাই F5 করেন, শুধু কন্ট্রোল 5 একটু মনে রাখবেন। এটা এত বেশি ইউজ হয় যার কারণে এখানে কমান্ডটা দেয়া আছে, যেগুলো লেস ইউজ হয় সেগুলোতে আসলে কমান্ড দেয়া নাই। তাহলে মেক গেটটা কন্ট্রোল 5 একটু মাথায় রাখবেন দয়া করে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, রাইট বাটন ক্লিক করে মেক গেট করতে পারি। আচ্ছা, গাইডটা যদি কারো লক না থাকে, আনলক থাকে, সেটার উপায়টা কি দেখেন। লক গাইডে টিকমার্ক করা আছে, তার মানে হলো গাইডটা এখন সিলেক্ট করা যাবে না। যদি আমি এটাকে টিকমার্কটা তুলে দিই, এখন টিকমার্ক নাই, এখন আমি এটাকে আনলক করতে পারবো, তার মানে হলো এটাকে সরাতে পারবো, ডিলিট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। যদি লক করে দিই তাহলে গাইডটা গাইড হিসেবে থেকে যাবে। কারণ যদি গাইডের কালার চেঞ্জ করার দরকার হয়, যে গাইডের কালারটা চেঞ্জ করতে পারছেন না বা চোখে দেখা যাচ্ছে না, অনেক সময় স্ক্রিনে প্রবলেম হতে পারে, কালার চেঞ্জ করার জন্য যাবেন এডিট মেনুতে, কালার সেটিং,
শর্টকাটটা মনে আছে, খুঁজে না পেলে তাই করব। কন্ট্রোল কে, মনে নেই কোথায় আছে। কন্ট্রোল কে দিবে, প্রিফারেন্স। আচ্ছা, প্রিফারেন্স তো এখানে আবার ডিফারেন্ট জায়গা থেকে, এই যে ভুলে গেছে, আপনারা মেনুতে পাবেন, এটা থাকে হলো ডিফারেন্ট জায়গায়, কন্ট্রোল কে, জেনারেল। এখান থেকে আপনি যাবেন হলো গাইডস অ্যান্ড গ্রিড, গাইডস অ্যান্ড গ্রিড। এইখানে গিয়ে কালার থেকে দেখেন গাইডের কালার আছে, এই কালারটা আমার ম্যাজেন্টাটা আমার কাছে ভালো লাগে তাই ম্যাজেন্টা দিয়েছি। যদি আপনার কাছে রেড ভালো লাগে তাহলে রেড দিবেন। আচ্ছা, গাইড তো সবাই বানাতে পেরেছে তাই না? কেউ আছে গাইড বানাতে পারি নাই? পেরেছে। একটু খেয়াল করেন, দেখেন আমি যে কাজটা করি সবাই একটু খেয়াল করেন, পিছনে যারা আছে দেখেন। শুরু করার সময় এই যে স্যার একটু দেখেন, শুরু করার সময় অনেকে এখান থেকে শুরু করেন, এখান থেকে করবেন না, ঠিক উপর থেকে করবেন অথবা ডান পাশ থেকে করবেন। বেটার হলো উপর থেকে করা, তাহলে মনে থাকবে যে আপনি কোত্থেকে শুরু করছেন। এটা সিস্টেম হলো একটা ক্লিক করা, মনে করেন এখানটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এরকম ক্লিক করে বিভিন্ন শেপ বানানো যায়, কাস্টমাইজ। এই টুলটার একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা শেখাচ্ছি যাতে আপনি ইজি এটা ড্র করতে পারেন। আমরা এই স্টারটাকেই বানাবো নিজেদের মতো করে। জাস্ট শুরুতে একটা সিঙ্গেল ক্লিক, একটা পয়েন্ট হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট বলে এটাকে। দেন আরেকটা ক্লিক করলাম, সেকেন্ড একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। এরকম প্রতিটা পয়েন্টে যখন ক্লিক করব একটা করে অ্যাঙ্কর পয়েন্ট হবে। লাস্টে যখন আসবো দেখেন আমার মাউসের শেষে ডান পাশে একটা ডিগ্রি সাইন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না মনে হয় খুব একটা, তাই না? এখন দেখা যাচ্ছে একটা ডিগ্রি সাইন আসার কথা, শেষের দিকে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না? ডিগ্রি দেখা যেতেই হবে, তাও দেখা যাচ্ছে না। এখন সামনে চলে আসেন, একটু দেখে যান। না, দেখে যাওয়া দরকার, এটা না হলে আপনার শেষের দিকে ঝামেলা পড়বেন। দেখেন ডিগ্রি একটা সাইন দেখা যাচ্ছে না, একটা ডিগ্রি সাইন আছে। এই ডিগ্রি সাইনটা, সরি একটু পিছনে দেখে ডিগ্রি সাইনটা হলো, এটা দিয়ে বোঝানো হলো আপনি ক্লোজ করছেন, এখন একটার সাথে লাস্ট মাথার সাথে কানেক্ট হচ্ছে, ক্লোজ হচ্ছে। এই জন্য এই সাইনটা খুব এসেনশিয়াল। এই সাইনটা না আসা পর্যন্ত যদি ক্লিক করেন তাহলে আসলে ক্লোজ হবে না, কাছাকাছি ক্লিক পড়বে কিন্তু ক্লোজ হবে না। সো ক্লোজ করার জন্য অবশ্যই ডিগ্রি সাইনটা আসা এসেনশিয়াল। ক্লিক করলাম, ডিগ্রি সাইন আসলো। এখন যদি আমরা একটা সরানোর সিস্টেমটা জানি আমরা, যে ফিল কালার যদি না থাকে, শুধু স্ট্রোক কালার থাকে, তাহলে সরাতে হলে স্ট্রোক ধরে সরাতে হবে, তাই না? আমরা একটা স্টার ড্র করতে পেরেছি, দেখেছেন? সেম যেরকম স্টারটা ছিল অরিজিনাল, ওরকম একটা স্টার ড্র হয়েছে। আমরা একটু প্র্যাকটিস করা আছি। পেন টুলে গেলাম, সিঙ্গেল একটা ক্লিক করে নিচে টান দিব, সোজা টান দিব, এবং বেশি দূর না, দেখছেন ডিস্টেন্সটা খুব একটা বেশি না, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি ইঞ্চ এখানেই হবে। পরেরটা ক্লিক করে উপরের দিকে। আচ্ছা, এখন আরেকটা ড্র যদি এখান থেকে ডিরেক্টলি করতে যাই তাহলে উল্টাপাল্টা হবে, সেক্ষেত্রে সিলেকশন টুলে যাবেন, আবার পেন টুলে যাবেন, গিয়ে আবার প্রথম ক্লিক করে নিচের দিকে টানবেন, আবার দ্বিতীয় ক্লিক করে নিচের দিকেই টানবেন, আবার সিলেকশন টুলে গিয়ে ছেড়ে দেবেন। একটু প্র্যাকটিস না করে আগে দেখে নেন না, তাহলে খুব ভালো হয়। রিলিজ গাইড। আচ্ছা, তাহলে আমরা স্টারটা আগের মতো যেরকম ড্র করেছিলাম এই অবস্থায় ফিরে পেলাম। এখন পরের স্টেপগুলো একটু খেয়াল করবেন, পিছনে যারা আছে ভাইয়া পরের স্টেপগুলো একটু মনে রাখবেন, কেউ এখন কাজ করবেন না। ইফেক্ট মেনুতে যাবেন 1 নাম্বার। 2 নাম্বার হলো ট্রান্সফর্ম থেকে টুইস্টে ক্লিক করবেন। টুইস্টে যাওয়ার পরে 60 লিখবেন, 60 ওকে করবেন। তারপরে স্টেপটা হলো অবজেক্ট মেনুতে যাবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স বলে একটা কথা আছে, এটা করবেন। তারপরে রাইট বাটন ক্লিক করে দেখেন মেক গাইড হয়তো আমার আসছে, অনেকে দেখবেন আসে নাই। মেক গাইড না আসলে কি করবেন, কন্ট্রোল 5 দিবেন। তারপরে আবার এটা এখন কিন্তু লক নাই, যার কারণে এটা সিলেক্ট করা যাচ্ছে। বাহিরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে লক করে দিবেন, এটা সিলেক্ট করা যাবে না। এই স্টেপটা দেখবো, দেখেন আগে তো আমরা শুধু সিঙ্গেল ক্লিক করেছি, তাই না? আচ্ছা, এখন ক্লিকের পরে একটা কাজ করতে হবে। প্রথমটা একদম শুরু যেটা
একটা ক্লিক করে ছেড়ে দিবেন, কিছুই করলাম না। পরের যে পয়েন্টটা আছে এখানে ক্লিক করে ছাড়া যাবে না, ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে কোন দিকে টান দিবেন? নিচের দিকে। ভিতরের দিকে, ইনসাইড। কার্ভ যেদিকে থাকবে কার্ভের ভিতরের দিকে মাউসটা যাবে, একটু নিচের দিকেও যাবে। এই অবস্থায় আপনি ব্লাইন্ডলি তো কিছুটা ব্লাইন্ডলি যে আপনি মাউস হলো এখানে, কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হয়েছে উল্টা পাশে, তাই না? একটু কষ্টকর বিষয়, তবে কিছুক্ষণ কাজ করলে আবার দেখবেন মাস্টার হয়ে গেছেন। আসছে না মোটামুটি? শেপটা মিলেছে না ভাইয়া পিছন থেকে? আচ্ছা, এখন দেখেন আমি যদি আরেকটা ক্লিক করি এখানে, এরকম হয়ে যাচ্ছে, মিলানো সম্ভব না, কারণ এই অ্যাঙ্করের মাথাটা সামনে আছে। কেটে দিতে হবে। তাহলে এই মাথাটা আমরা রাখবো না, মাথাটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার জন্য কন্ডিশন কিছু, মানে খুব সহজ একটা কন্ডিশন। মাউসটা এখানে নিয়ে যাবেন, দেখবেন ছোট একটা অ্যারো আসছে মাউসের নিচে, পিছন থেকে দেখতে পাচ্ছেন? অ্যারোটা থাকা অবস্থায় একটা সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এটা নাই, কন্ট্রোলটা চলে গেছে। এই অবস্থায় পরেরটাতে যাব আমরা, পরের পয়েন্টটাতে গিয়ে আবার মিলানোর চেষ্টা করব। হ্যাঁ, মোটামুটি মিলেছে। আবার এটা কেটে দিব। ঠিক সেম প্রসিডিউরে আমরা সবগুলো কাজ কমপ্লিট করব। একটু দেখেন সবাই, একটু দেখে নেন, তাহলে মনে থাকবে। স্টেপগুলো সবগুলো দেখলে মনে থাকবে, না হলে হয়তো মনে থাকবে না। সবসময় কি বাইরেরটা কেটে দিবে? অবশ্যই বাইরেরটা কাটবো। ক্লিক করলে যেটা কাটবে সেটাই কাটবেন, এখানে আপনার কোনো কন্ট্রোল নেই। ও ভালো করে জানে যে কোনটা কাটতে হবে। শেষেটা এসে হয়তো এই মাথাটা পাবেন না, কিন্তু এই দেখে শুনে বুঝে কমপ্লিট করে দেন ছেড়ে দিবেন। এখানেও কিন্তু সেই ডিগ্রি সাইনটা আসবে। দেন যখন হয়ে গেল সিলেকশন টুলে যাবেন, সিলেক্ট করে এটাকে সরান, ডুপ্লিকেট হয়ে গেছে। একটু স্টেপগুলো দেখেন সবাই, প্র্যাকটিস না করে। এই যে ম্যাডাম, একটু কনসেন্ট্রেশন দেয় এখানে দেখি। আচ্ছা, খুব সহজ না এটা? এটা মেক গেট আমরা করতে পারি, তাই না? মেক গেট করতে পারি না? লক গাইটও করতে পারি। এটা কোনো কাজই নেই এখন আমাদের জন্য, মাত্র 2বার করার পরে। আপনার বাসায় যদি 3বার করেন দেখবেন আরো মাস্টার হয়ে গেছেন। এখন এটার উপরে আমরা পাথ ড্র করব। এখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট। আমরা সিঙ্গেল ক্লিক করব, পরে একটা ক্লিক করে টান দিব। টান দেওয়ার পরে আমরা এটা ছাড়বো না, এটা এরকমই থাকবে। পরের স্টেপটা একটা আনুমানিক দূরত্ব নিব, যে স্টেপে গেলে আমার এটা প্রবলেম করবে না। কিছু সময় অনেক সময় প্রবলেম করতে পারে যে আমার এটা মিলাতে পারছি না। সেই ক্ষেত্রে অপশনটা হলো কিবোর্ডে অল চাপবেন। দেখেন অল চাপলে এটা চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আইকনটা। অল চাপলে আপনি আগের যে মাথাটা আছে এটাকে ধরে কন্ট্রোল করতে পারেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আবার পরের পয়েন্টটাকে আপনি ক্লিক করে কন্টিনিউ করেন। যদি এখানে যে মিলাতে সমস্যা হয় এটাকে কন্ট্রোল ধরে অল চেপে কন্ট্রোল করতে পারেন। একটু স্ক্রিনে তাকাবেন সবাই। কন্ট্রোল আর দিলে রুলার আসে, আবার কন্ট্রোল আর দিলে যায়। এটা প্রথম ক্লাসে দেখিয়েছি, তাই না? আচ্ছা, এটা থেকে দেখেন গাইড আনা যায় টান দিয়ে। একটা এরকম কাছাকাছি, দুইটা একটু ডিস্টেন্সে একটা, তিনটা। হ্যাঁ, গাইড আমার লক করা আছে। এটা কোনো কোনো মেজারমেন্ট নেই, মাপ নাই যে এরকমই হতে হবে। এখনো মাউস শব্দ শুনতেছি, ঠিক আছে? এটা কোনো মেজারমেন্ট নেই, আনুমানিক, ঠিক আছে? তারপরে পেন্টুল নিব আমরা। পেন্টুল নিয়ে খেয়াল করবেন বিষয়গুলো, যেটা আমাদের মিস্টেক হয় আসলে বরাবর হয় না। শুরু যেখান থেকে করবো, যেই লাইন থেকে শেষ করবো এই লাইনে, এটা অনেকের মিস্টেক হয়। আচ্ছা, প্রথমে শুরু করলাম এখান থেকে, একটা সিঙ্গেল ক্লিক। আমরা যদি শিফট চাপি তাহলে সমান যাবে, ঠিক আছে? এটা সিঙ্গেল ক্লিক। এটা আনুমানিক, কোনো মেজারমেন্ট নাই যে এরকমই হতে হবে বা কম হতে হবে, বেশি হতে পারে। বুঝতে পারতেছেন? এরকম একটা এল শেপ বানালাম,
তারপরে আর একটু বামে নিলাম, এখন কি হয়ে গেছে, এল এর ডাবল হয়েছে আর কি। আচ্ছা, তাহলে মনে রাখেন আমরা শুরু করেছি এটা থেকে, শেষ করব ঠিক এটাতে। কোথায়? এখানে দেখেন, এই যে এটা আনুমানিক, এরকমও হতে পারে, এখানেও হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার উপরে। ক্লিক করে আমরা ডান দিকে টান দিব, সাথে যদি শিপ চাপি তাহলে মোটামুটি একটা ছুরির শেপের অর্ধেক দেখাবে, তাই না? আমরা গাইডটা হাইড করতে শিখি না এখনো, তাই না? আচ্ছা, হাইড করার দুইটা অপশন আছে, একটা হলো ভিউ মেনু থেকে, গাইড থেকে, এই যে হাইড গাইড, একটা কমান্ড দিয়ে আছে শর্টকাট, কন্ট্রোল ক্লোন। কিবোর্ড থেকে যদি দেই কন্ট্রোল ক্লোন, কাজ করবে, একবার দিলে আসবে আর একবার দিলে যাবে, ইজ লাইক সুইচ। ঠিক আছে, এল এর পাশে যেই বাটনটা আছে সেটা আগে আপনারা দেখেন। আচ্ছা, এখন তো আমার কাজ শেষ, যেহেতু আমি আমার ছুরিটা বানিয়ে ফেলছি, ছুরির অর্ধেক বানিয়েছে, এখন পুরোটা বানাবো। এখন আসলে এটা থাকলে আমাকে ইন্টারাপ্ট করবে, প্রবলেমই করবে, এই জন্য আমি এটা হাইড করে দিচ্ছি। পরের স্টেপটা হলো, এটা সিলেক্ট করার পরে আমরা নতুন দুইটা টুল শিখবো আজকে। তার সাথে হলো একটা রোটেট আর একটা রিফ্লেক্ট। এই টুলটা রোটেট, চেহারা দেখে বোঝা যাচ্ছে, এটা রিফ্লেক্ট, এটাও চেহারা দেখে বোঝা যাচ্ছে, তাই না? চেহারা ইন্ডিকেট করে এমন বানিয়েছে দেখে যেন বোঝা যায়। তো প্রথমে আমরা রিফ্লেক্ট টুলটা শিখবো, এটা কন্ডিশন কি, কিভাবে কাজ করে আর একটু ডিটেলস পরে শিখবো। আগে এটার ইউজটা দেখি কি হয়। প্রথম কন্ডিশন হলো আমার এই পাতটা সিলেক্ট থাকতে হবে, শেপটা, 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় হলো রিফ্লেকশন টুলটা নিয়ে প্রথমে যে অ্যাঙ্কর পয়েন্টটা বানিয়েছি সেই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবো, সিম্পলি কিছু না চেপে ক্লিক করেছি, জাস্ট সিম্পলি ক্লিক। তারপরে কিবোর্ডে অল্ট কি এবং শিফট কি চেপে শেষে যে মাথাটা বানিয়েছি সেখানে একটা ক্লিক করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা ডিরেক্ট সিলেকশনের ইউজটা শিখব। ডিরেক্ট সিলেকশন আমরা জানি, কিন্তু কখন ইউজ করতে হয় সেটা হয়তো জানি না। এখন দেখেন ছুরির দুই পাশই হয়ে গেছে, একটা ছুরি মনে করেন হয়েছে। এখন বাম পাশটা আপনারা দেখেন, বাম পাশটা সিলেকশন নাই, ডান পাশটা সিলেকশন আছে। এখন আসলে দুইটা অবজেক্ট আমরা জানি, একটাকে কপি করে আমরা আরেকদিকে নিয়ে আসছি, রিফ্লেক্ট করেছি। এখন দুইটাকে একটা বানাতে হবে। একটা বানানোর জন্য আমরা ডিরেক্ট সিলেকশনটা ইউজ করব আর একটা নতুন কমান্ড শিখবো। এবং কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো প্রথমে জুম করে ফেলবো এই মাথাটা, আমরা জানি এখানে একটা জয়েন হয়েছে, কারণ এই পাশে এক মাথা আছে আর এক পাশে এই মাথা থাকবে। তাহলে ড্র্যাগ করে আমরা এমনভাবে ড্র্যাগ করবো যেন দুইটা মাথা সিলেকশনের মাঝখানে পড়ে। তাহলে দেখেন দুইটা মাথা সিলেক্ট হয়েছে। বুঝতে পারছেন মেয়ের পিছনে যারা আছে? এই অবস্থায় অবজেক্ট মেনুতে গিয়ে পাতে যাব, তারপরে এখানে জয়েন আছে, অথবা কন্ট্রোল জে, সরি, জয়েন দিব। আচ্ছা, তাহলে আমার প্রথম মাথা শেষ। আমরা জানি দ্বিতীয়টা কিন্তু মাঝামাঝি জায়গায়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, তাইলে আবার এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখা গেলেও আবার ড্র্যাগ করবো এমন জায়গায় যাতে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পরে একই কাজ করব, অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন বা কন্ট্রোল জে। আমরা মেক শিওর যে আমরা 100% শিওর যে এখন জয়েন হয়ে গেছে। সেটা কিভাবে বুঝবো? বোঝার জন্য উপায় হলো, এটা সিলেক্ট করে যদি আমরা ফিল কালার দেই, দেখেন পুরোটা কালার হচ্ছে। যদি আমরা পুরোটা ধরে সরাতে চাই, পুরোটাই সরছে, তার মানে হলো এখন একটা ইউনিট হয়ে গেছে। আমরা ফিল কালারটা নান করবো, হ্যাঁ নানই থাকবে, এটা দেখানোর জন্য দেখিয়েছি আপনাদের। আচ্ছা, নতুন আরেকটা টুল শিখবো, যে টুলটা হলো রোটেট টুল। রোটেট টুলটা এখানে থাকতে পারে, অথবা যদি আমরা এখানে দিই তাহলে হয়তো ডিজাইনটা আমাদের একটু সুন্দর হতে পারে। আচ্ছা, কন্ডিশনটা হলো অল্ট কি চেপে কপি করতে পারি আমরা, তাই না? মনে আছে সবার? আচ্ছা, আমি অল্ট কি চেপে রোটেট টুল দিয়ে একটু কপি করেছি, এরকম। এই কাজটা সবাই জানি, তাই না? তারপরে আরেকটা কাজ শিখেছি আমরা, স্টেপ মানে ট্রান্সফর্ম এগেইন। ট্রান্সফর্ম এগেইন বলেন তো শর্টকাটটা কি? কন্ট্রোল ডি। আমি এখন কিবোর্ডে যদি কন্ট্রোল ডি দিই তাহলে কি হবে? এটা রিপিট হবে না? এখন যদি রিপিট করতে থাকি, দেখি একটা পর্যায়ে কি দাঁড়ায়। যে ডিজাইনের কথা